তো বলতে যে আমি সুসাইড করবো না, তবে আমার খুব কষ্ট মনে আর কি। তো উনি আসতে পরেই আমার মানে একান্তভাবে উনি আমার ডাকতেন, ডেকে ওনার পরিবারের কথা বলতেন। বলতো যে আপনার ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, মানে প্রতিনিয়ত। উনার বড় মানে উনার একটাই ছেলে আর একটা বাচ্চা ওনার ওয়াইফের পেটে আর কি। তো ছেলেটা ওই বাপের খুব লাগোয়া আর কি, সবসময় বাপের কাছেই থাকে। তার খাওয়ানো দাওয়ানো, তার পায়খানা প্রস্রাব করা সব, মানে মা কিছুই না। তো বলতে যে আপনার ভাবি একটু দেখে না যে আমি খালাম কি না খালাম, কোনো খোঁজ খবর কিছুই নেয় না। উনি ওই প্রায় আসতো, সকালবেলা এসে আমার বলবে যে আমার একটু নাস্তার ব্যবস্থা করে দেন, আমি নাস্তা করবো। তা আমি বলতাম যে স্যার বাসার থেকে আসেননি, বলছে যে সে সুযোগ আছে, বলছে সব আমার কাছে, রান্না পর্যন্ত থেকে থেকে আমার করার লাগে। তো ওনার পরিবারে কেউ ঝামেলা করতো, বউ ছাড়া আর কেউ? হ্যাঁ, বউ ছাড়া ওই যে উনি ওনার ওয়াইফের কথাই বলতো বেশি। তো বলতে যে আমি সুসাইড করবো না, তবে আমার খুব কষ্ট মনে আর কি। আমার বন্ধুর সম্পর্কে যেটুকু, আমার বন্ধু খুবই ভালো ছিল এবং সে ভিজি স্কুলের টপ 10-এর মধ্যে একজন স্টুডেন্ট এবং সে এত খুবই ভালো এবং ভদ্র এবং তার মধ্যে কোনো অহংকার নেই, নিরহংকার একটা ছেলে। আজকে সকালে কি কথা হয়েছিল? না, আজকে আমার সকালে আমার সাথে কথা হয়নি। কি শুনছেন আপনি? আমি ফেসবুকের মাধ্যমে দেখছি, আমার বন্ধু গলায় ধরে দিয়েছে। ওই বউ বাবার সাথে সম্পর্ক রাখি দেবে না। 1 বছর হয়ে গেছে শ্বশুর বাড়ি যায় না, বুঝলেন? এই পর্যন্ত আগে কোনদিন শ্বশুর বাড়ি 15 দিনও থাকিনি, ঠিক আছে? 15 দিনও থাকিনি। ওই বউ শ্বশুর বাড়ি আমার ফুপারা পাশে ভাই বড় বড় অফিসার সব, বুঝেছেন? একদম সম্ভ্রান্ত ফ্যামিলি। মহেশপুর ইউনিয়নে তারা তাদের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি এলাকায় নেই, বুঝেছেন? আমার ফুপারা। তাহলে সেই বউ কোনো শ্বশুর বাড়ির কোনো আত্মীয় সম্পর্ক নেই, কারোর সাথে না, একটা পিঁপড়ের সাথে সম্পর্ক নেই। না, আমরা একটা বিষয় জানলাম যে আপনার যে ভাইয়ের বউ এবং এর ভাই বোর ভাই হচ্ছে জাহাঙ্গীর, এরা নাকি অত্যাচার করতো, এটা এই বিষয়ে কি জানেন? অত্যাচার মানে কি? তার তো মানসিক অত্যাচার, এই অত্যাচার না যে আমার ফুপুর একটা মাত্র সন্তান, বাবার হাতে মিষ্টি দেবে না, কোন নাতির হাতে সম্পর্ক রাখতে দেবে না, কার হাতে কোনো ইয়ে নেই। ওই বউ নিয়ে থাকতে হবে, ওই বউ নিয়ে।